গাছতলায় বসে বসে কেন কাঁদছিস? কি হয়েছে তোর? আমি একজনকে ভালোবেসেছিলাম দাদা। ভালোবেসেছিস? তো কি হয়েছে? ভালোবাসা অপরাধ কি কোনো জায়গায় লেখা আছে? সে আমায় ছেড়ে চলে গেছে। ডানা গজিয়েছিল তো উড়ে গেছে। তুই বাবু ওই রকম পক্ষীরা যে চড়া রাজাকে ভালোবেসেছিলিস কেন? ভালোবাসা বাস যত সব। আমি এখন কোথায় যাব দাদা? দাদা? তোর আমি কবে থেকে দাদা হয়ে গেলাম? চল, দাদাজি কারো বলে ডেকেছিস, আমার সঙ্গে চল। কোথায় যাব দাদা? ভয় পাস না, তোকে আমি জাহান্নামে নিয়ে যাব না। জাহান্নামের রাস্তা আমি অনেক দিন আগে হারিয়ে গেছি। তোকে জমের বাড়িও নিয়ে যাব না। জমের বাড়ির সদরটা আমার জানা নেই। চল, আমার সঙ্গে চল। মেয়েটাকে তো মানুষ করতে হবে নাকি? আমার সঙ্গে চল। যত সব ছড়া পাতার মতো উড়ে আসে। ওই যে বলে, ছড়া পাতা ঝড়ে কে ডাকে, পাইবরে সব। ছড়া পাতা ঝড়ে কে ডাকে, ভাই বোনের সম্পর্কটাকে দুঃখ যত বেড়ে থাকে। এই তনু, এক গ্লাস জল দিয়ে যাস তো। ইদানিং তোমার সম্বন্ধে আমার কানে কিছু কথা আসছে। অনাথ ভিখিরি একটা ছেলের সঙ্গে নাকি তুমি মেলামেশা করছো। অর্থ থেকে ভালোবাসা হয় না মা। আমি ছেলেটাকে ভালোবাসি মানে ভালোবাসি। আমাদের বাড়ির ঐতিহ্যটা একটু আলাদা, আর পাঁচটা সাধারণ বাড়ির মতো নয়। তুমি যদি মনে করে থাকো যে যাত্রার সঙ্গে বন্ধুত্ব করে ভালোবাসা করবে আর সেটা আমি মেনে নেব, এটা তোমার ভুল ভাবনা। দিও না। আমি ওই ছেলেকে বিয়ে করলে যদি তোমাদের আত্মসম্মানে লাগে, আমাকে মেয়ে বলে পরিচয় দিও না।
আমার স্ট্যান্ডার্ডের সঙ্গে যদি না মেলে আমি তাকে। দিদিমণি, তোমার জন্য শুধু জল নয়, আমি তোমার জন্য শরবত এনেছি। তোমার মাথা ঠান্ডা রাখতে তুমি এটা খেয়ে নাও। এখানে রাখ। এই শোন, কাল থেকে তুই আমার সাথে কোথাও যাবি না। প্রত্যেকদিন সকালে তোমাদের মা মেয়ে ঝামেলা আমার মোটেও আর ভালো লাগে না। আমি যথেষ্ট বড় হয়েছি, আমি একাই যেতে পারবো। তাহলে আমি এখন কি করব? তুই কি করবি? তুই যার হাত থেকে মাইনে নিস তার কাছ থেকেই জেনে নে। কাল থেকে তোকে আমার আর কোনো কাজ করতে হবে না, তোকে আমার আর প্রয়োজন নেই। তাহলে মাসিমা, আপনি একটা ফর্দ করে রাখবেন আমাকে ঠিক কাল থেকে কি কি কাজ করতে হবে। আমি আজ রাতে এসে ফর্দটা নিয়ে গিয়ে মুখস্থ করে রাখবো, কেমন? আসি তাহলে। তুমি যখন এতটুকু, তোমার বাবা আমাদের ছেড়ে চলে যান। অনেক কষ্ট বুকে চেপে রেখে এই জায়গাটা আমি গড়েছি, আর হঠাৎ কেউ এসে এই জায়গাটা নষ্ট করে দেবে সেটা আমি মেনে নেব না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমাদের নানা কোম্পানির স্টাফেদের কাছেও আমার একটা সম্মান আছে। আজ তোমার জন্য যদি আমার সেই সম্মান নষ্ট হয়, তাহলে তোমায় আমি মা, আমি আসছি। এবারে থেকে আমার পরার পুরনো কটা জামা কাপড় ছাড়া আর কিছুই নিয়ে গেলাম না। তুমি যখন তোমার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তখন আমার আর কিচ্ছু বলার নেই। যেদিন তোমার ওই কুঁড়ে ঘরে খাবার জন্য একটা শুকনো রুটি আর রাতে ঘুমানোর জন্য খড়ের বিছানা পাবে, সেদিন এই মায়ের কথা তোমার মনে পড়বে। জীবনে তোমার যতই দুঃখ কষ্ট আসুক, সেদিন যেন ভুল করেও আমার বাড়ির সদর দরজায় এসে দাঁড়াবে না। আমার বাড়ির সদর দরজাটা তোমার জন্য বন্ধ থাকবে, কথাটা মনে রেখো। মনে থাকবে মা? আমার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আমি তোমার বাড়ির সদর দরজায় এসে দাঁড়াবো না। আমি তো তোমারই মেয়ে, তোমার রক্ত আমার শরীরেও বইছে, তাই জেদ কিভাবে ধরে রাখতে হয় সেটা আমি জানি। দারোয়ান, ও চলে গেলে দরজাটা বন্ধ করে দিও। কি গো, ভর সন্ধ্যেবেলা ঘরের লাইট অফ করে জিরো লাইট জেলে বসে রইলে যে? কেন, কি হয়েছে? ঘর মালিকের বউ এসেছিলেন।
কাল সকালে ঘর ভাড়ার 6 মাসের টাকা একেবারে দিতে হবে। দিয়ে দেবো। এত টাকা আছে নাকি তোমার কাছে? আমার কাছে নেই, তোর কাছে আছে তো। মানে? আমি এখানে মানের বই নিয়ে বসে নেই, তোর প্রশ্নের উত্তর দিতে হবে। কাল সকালে হাত থেকে একটা চুড়ি খুলে দিবি, বিক্রি করে দেখি ক টাকা পাওয়া যায়। বাবা কটা টাকা পাবে বলে, তার জন্য কি আমি শান্তিতেও তোমার সাথে ঘুরতে পারবো না? আর শোনো দিদি, সব কথা সবাইকে বলার দরকার নেই। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে বলে দেবে যে আমি বাপের বাড়ি গেছিলাম, ব্যাস। না আসলে বাড়ির মালিক মহিলা আমাদের মেয়েটাকে ভীষণ ভালোবাসে না। দেখো আজকে ও বাড়ির মালিক রেখেছিলেন বলেই আমরা ঘুরতে বেড়াতে পেরেছি। এই এত সুন্দর একটা পরিবেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, কি ভালো লাগছে বলো তো। দেখো, তুমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারো বলেই তোমাকে বন্ধ ঘর থেকে ফাঁকে বার করেছি। শুনো দিদি, এই দেখো দেখো দেখো, একটা সুন্দর একটা বসার জায়গা আছে, যাই ওখানে গিয়ে আমরা বসি। যে জিনিসটা খেলে সহ্য করতে পারিস না সেটা খাস কেন দাদা? যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা রে। এই যন্ত্রণার কথা আমি তোরে কইতে পারবো না। বোন বলে ডেকে আমার যখন একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিস, তোকে একটা কথা জিজ্ঞেস করবো দাদা। ক, কি কইবি ক, মনে যদি থাকে তাহলে তোকে বলে দেব। মদের কি হালে থাকি, কখন কারে কি বলি নিজেই মনে থাকে না। বাচ্চাটারে দেখি ভাটাতে ঘোরাঘুরি করে, রাতের বেলা কোথায় থাকে তা জানি নে। তোরে যখন দেখি বাচ্চাটা ছুটে এসে তোরে জড়াই ধরে, দেখি মনে হয় ও তোর আপনজন। ওর মা কিরা? কইতে পারবো, তোরে আমি কিচ্ছু কইতে পারবো। বাচ্চাটা মা মরা। তবে হ্যাঁ, খুব ভালো কথা একটা মনে করে দিস, তোর মেয়েটার সাথে বাচ্চাটাকে যদি একটু চোখে চোখে রাখিস তাহলে তোর কি কোনো অসুবিধে হবে? ঋণ শোধ করতে তোকে কইছি না, আমার কাছে কেউ ঋণই নেই, খেতে পড়তে দিতে হবে না। ভাটার মধ্যে ঠিক এটা ওটা কুই রেখে ঠিক মানুষ হয়ে যাবে। বসে বোন খেলো, আমি আসছি, আমি কাজ করে এসে নিয়ে যাবো। হ্যাঁ
বসো মা, বসো, আসি। পরের বাচ্চাটার খেয়াল রাখতে গিয়া নিজের বাচ্চাটা যেন ভুলে যাসনি মেয়ে। বাচ্চাটার বাপ কিডা? এই দেখো, যেই লোকটা তোর এখানে নিয়ে আইছিল ওটাই তোর বাপ। এই, আমার না খুব ভয় করছে রে। আমার বাপরে তো তুই চিনিস, সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। আমি এই ভাটায় কাজ না করলে হাড়িই চড়বে না, তার উপরে আবার এই তুই আমরা ঘর দিবি তো? দূরে বাবা দূর, এই তো সেদিন, এখন অনেক তোরে আমি ঘর দেব, আমাদের সংসার হবে, আমরা সুখের সংসারে ভেসে যাব। সত্যি 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 সত্যি, তিন সত্যি। আমার যা কিছু আছে সব দেব। প্রেম কইরেছিল, পীড়িত কইরা বাচ্চাটারে মারে কোথায় রাখাইছে তার কোনো খোঁজ নাই। যেমনই বাপ তেমনই তোর ছেলেটা হবে। আমি আসছি রে মেয়ে। এই মোমবাতির আলোয় আর কতগুলো রাত তোমার সঙ্গে কাটাতে হবে? তোর মা তোর সম্পত্তি যতদিন আমাকে বুঝিয়ে না দেবে ততদিন। যেখানে তুমি জানো আমার মায়ের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে আমি এক কাপড়ে তোমার সাথে চলে এসেছি। যাবি, আবার যাবি, তোর সম্পত্তি বুঝে না দেবে না। আমার মাকে আমি চিনি, আমার মায়ের সম্পত্তির এক কানা কুড়িও আমাকে দেবে না। দেবে, যাতে তোর মা আমাকে জামাই বলে মেনে নেয় তার ব্যবস্থা আমি ঠিক করছি। কি করবে তুমি? আমাদের একটা বাচ্চা কাচ্চা হলে
তখন তোর মা আমাকে জামাই বলে এমনি মেনে নেবে। আর আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার পরেও যদি আমার মা তোমাকে জামাই বলে না মেনে নেয়, তাহলে আমি অন্য কিছু ঘটাবো। আমি তোমাকে ভালোবেসেছিলাম একটা ভালো ছেলে ভেবে, কিন্তু আমি তো তোকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম তোর মার সম্পত্তি। ভেবেছিলাম তোকে বিয়ে করে তোর মার সম্পত্তি নিয়ে 4-5টা গ্যাসের মালিক। আমার স্বপ্নকে কেউ মিথ্যে করে দেবে, সেটা আমি হতে দেব না। দেবী মা, এই দেবী মা, না, আজ আমি তোর কাছে কিছু চাইতে আসিনি রে দেবী মা। আমি জানি আমি চাইলেও তুই আমায় কিচ্ছু দিতে পারবি না, কিচ্ছু না। শ্রীকৃষ্ণকে দেখ, নিজের মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে ওই যশোদা মায়ের কাছে রেখেছিল, তবু কৃষ্ণ কত সুখে দিন কাটিয়েছে। আর
আমি তো জ্ঞান হওয়ার পর নিজের মায়ের মুখটাও দেখিনি। যদিও বা একটা মা পেলাম, সে তার নিজের মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য বিদেশে পাঠিয়ে দিল। আমাকে একটু শাসন করে মানুষও করতে পারলো না। সমাজের চোখে আমি অপরাধী হয়ে মাতাল হয়ে রয়ে গেলাম। আমি আর তোর কাছে আসবো না রে দেবীমা, তুই দেখে নিস। আমি আর তোর কাছে আসবো না, তোকে প্রণামও করবো না, তুই দেখে নিস দেবীমা। তোমার বাপ কি ডাক? লোকে আমারে বেজম্মা কয়। বেজম্মা মানে তুই বুঝিস? হ্যাঁ বুঝি। এখন তোরে কিছু কইতে পারবো না, সময় আসলি সব জানতে পারবো। মুড়ি কটা খেয়ে নে। লোকে যখন আমারে বেজম্মা কয়ে নাম ধরে ডাকে, আমার বুকটা ফেটে যায়, আমার যন্ত্রণা হয়। খাবনি, খাবো না তোর মুড়ি। মুড়িটা সরালো কেটা? মুড়ি সরাবার তো একজনই আছে, সেটা আবার বলতে হবে? নিজের মেয়েটারে লেখাপড়া শেখাতে তো বিদেশে পাঠিয়েছে। ইট ভাটার কাম কাজ করে তো কম টাকাটা ইনকাম করিস, ছেলেটার একটু লেখাপড়া শেখাতে পারলি না? নিজের পেটের নয় বলে। ছেলেটার বাপ কিডা? ধরার জন্য এত ছুটতে পারিস? তোরে ধরার জন্য তো আমি মরার আগের দিন পর্যন্ত ছুটতে পারি। এই তোর একটা কথা বলবো? হ্যাঁ বল। তোর হাতটা ধরবো? ধরবি? ধর না। ধরো। হ্যাঁ। এই আমি না আমিও তোকে বাইস্কোপের নায়ক নায়িকার মতো ভালোবেসে ফেলেছি। আর আমি যখন প্রেম করছি, হাঁটার মালিক হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখুন কি হবে।
মন্দির তো করেছিস, ভর্তি করে মাটারে কোথায় রেখেছিস? ইটভাটার ওই সিমনির ভেতরে? খুব তো বড় বড় কথা বল। মেয়া মানুষ হয়েছিস, মেয়া মানুষের মতন থাক না কেন? এই শর্মা না থাকলে এই ইট ভাটার মধ্যে কাম কাজ পেতিস কেমনে? মেয়েটারে নিয়ে যাইতিস কোথায়? আমার সরকার তেল না দিয়ে কিসের তরকার তেল দে না কেন? লোকে মদ খায় দুটো কারণে, সুখে আর দুঃখে। আমি মদ খাচ্ছি সুখে, তার কারণ আজ একটি আমি ভাড়া কেটেছি, 15 টাকা পেয়েছি। তাই ভাবলাম 15 পয়সা মদ খাওয়া যেতেই পারে। তো কাকা, তুমি কিসের জন্য মদ খাচ্ছ? যন্ত্রণা। আমার এই চওড়া বুকটা যন্ত্রণায় ক্ষত হয়ে গেছে, তাই চোখে আর কানের তালা মেরে একটু শান্তির ঘুম ঘুমোতে চাই। এ কাকার মধ্যে টেম্পার আছে নাকি? দুপা চলতে না চলতে বাড়ি পৌঁছে যায়। শালা সুরের বাচ্চা, আমার মধ্যে টেম্পার নেই, আসিস কেন মদ খেতে? তোরে আমি ডেকেছি, কাল থেকে তোরে আমি মদ দিব না, যা ফেরো এখান কি হলো? তোরা কি আমার নেশাটা চটকে দিবি নাকি? বলে মদে টেম্পার নাই। তোর মতো খদ্দের অনেক দেখা যায়, তোরে আমি কাল থেকে মদ দিব না। এই মেয়ে, মেয়ে, এই মেয়ে, মেয়ে, কত 3 মাস ধরে ভাড়ার টাকা না পেয়ে আমি ফিরে যাচ্ছি। আজকে আর টাকা না নিয়ে এখান থেকে আমি উঠছি না। কি হলো? টাকা বার কর। এই মেয়ে, কদিন ধরে ভাইপোকে দেখছি নে, ভাইপো কোথায় গেছে রে? ঠিক আছে, আমার ভাড়ার টাকা নিয়ে যদি কিছু বাঁচে তখন তোকে না দিয়ে যাবো কুনি। শেফালি আমি তোর বর। শেফালি তোরে বলি, তুই আমার বউ, আমি তোর বর। এই সোনার কানের দিয়ে করব তোকে আজ আলিঙ্গন। শেফালি তোরে বলি। তুই আমারে বুকে লাথি মেরে বললি তুই আমারে মদ দিবি নি? তোর মদের দোকান ফুটতে যাবে। তোর মদের দোকানে কারো দিকে আমি আর আসবো না। বাংলা ইংলিশ খাবো কারো দিকে আমি। সারা মদের টেম্পার নেই, আমাকে বড় বড় কথা দুপা চলতো না চলতে বাড়ি পৌঁছে দেয়। আরে কাকা, শেফালি তোকেই বলি, আমি তোর বর, তুই আমার বউ। শেফালি। আরে কাকার মনে রং লেগেছে বুঝি।
কাকার ফুর্তি হয়েছে। তা কাকা সকাল সকাল কাকে দিলে? যত মাতাল ছাগলের দল, দেশটা একবার মাতালে ভরে গেল একবারে। তুই আমার বাড়ির সামনে তো আমাকে মাতাল বলে গেলি। মনে টেম্পার নিতে তোর বুঝে দিতাম তোর বাম মাতাল, তোর 14 গুষ্টি মারা, যে যা খুশি তাই বলি। কেউ মুখে লাথি মারতে, কেউ পাগল ছাগল বলে যাচ্ছে। ভগবানের কাছে যাই, সবারই তো আমি লালিশ করবো। আমার বাড়িতে আমি একটু শুভ শান্তিতে, তার জন্য না। দেবী মা, দেবী মা, কৃষ্ণকেও তো নিজের মায়ের কাছ থেকে নিয়ে এসে যশোদা মায়ের কাছে রেখেছিল। তবুও কৃষ্ণ কত সুখে জীবন কাটিয়েছে, আর আমি তো নিজের মায়ের মুখটাও কোনোদিন দেখিনি। যদিও বা একটা মা পেলাম, সমাজের চোখে আমি অপরাধী হয়ে মাতাল হয়ে রইলাম। আমার মতো প্রতিজ্ঞা করতে পারিস না? বাচ্চা ছেলে, এত মদ খাস কেন? কিসের এত দুঃখ তোর? দেশটা কি হলো? এক মাতাল আর এক মাতালকে জ্ঞান দিচ্ছে। কাকা, কেউ মায়ের গর্ভ থেকে মাতাল হয়ে জন্মগ্রহণ করে না। এই সমাজের কিছু পরিস্থিতির জন্য আমাদের মতন ছেলে মাতাল হয়ে যায়। নেতাজি সুভাষ তোমাকে স্যালুট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে কোটি কোটি প্রণাম। তোমরা মাগামারি গোল দিয়ে গেছো না গোল খাই গেছো কাকা? আমাদের টেম্পার নাই বলে তোমাকে ছেড়ে দিলাম। যত মাতাল ছাগলের দল। ভাই, তোর জন্য লোকে আমাকে আবার পাগল ছাগল বলে গেল। থাকবো না
তোর সঙ্গে আর থাকবো না। যা যা, আমি একা বাড়ি চলে যাবো। তোর পা হাত না হাতে আমি চলে যাবো। মাসিমা, মাসিমা, আপনি কদিন ধরেই কিছু খাচ্ছেন না সেইভাবে। এইভাবে কি কোনো মানুষ বাঁচতে পারে? এই নিন, আপনার জন্য এই শরবতটুকু এনেছি, এটা খেয়ে নিন। সকালে টিফিনে কিছু লুচি আর আলুর দম করা হয়েছে, একটু মুখে দেবেন। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না রে। মাসিমা, আমি বলি কি, ও তো আপনার একমাত্র মেয়ে, ও না হয় ভুল করেই ফেলেছে, ওকে কি ক্ষমা করা যায় না? প্রেম ভালোবাসাতে এখন সবাই মেনে নিচ্ছে মাসিমা। আর আপনার তো এত সম্পত্তি, সেখান থেকে আপনি না হয় ওকে কিছুটা দিয়ে সাহায্য করলেন। পারবো না, ওকে সাহায্য করে ক্ষমা করতে পারবো না, কিছুতেই পারবো না। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি মাসিমা। যাকে তিল তিল করে এত কষ্ট করে মানুষ করলাম, সে কিনা আমার মান সম্মান সব ডুবিয়ে দিয়ে আমার মুখে লাথি মেরে চলে গেল। একবারও তো সে আমার কথা ভাবলো না, ভাবলো না যে মা কি করে বাঁচবে, সেই মেয়েকে কি ক্ষমা করা যায়? তুই বল না। আমি জানি মাসিমা, আপনাদের মা মেয়ের দুজনেরই জেদ আছে, কিন্তু আমি খবর পেয়েছি আপনার মেয়ে বড়ই কষ্টে আছে। দুবেলা দুমুঠো ভালো করে খেতেও পারছে না আপনার মেয়ে। আর আপনি মা হয়ে কিভাবে জেদ বজায় রাখবেন মাসিমা? আমি যাকে সুখী করার জন্য সারাটা জীবন এত খেটে পড়লাম, সে তো আমার কথা একবারও ভাবলো না। সে তো নিজের থেকে একবার ফিরে আসতে পারতো, আমি কি তাকে ক্ষমা করতাম না? da 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 da